আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরে একমাত্র অর্জন হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে মিটিং করাটা বা দেখা সাক্ষাৎ করা। এই একমাত্র অর্জনই তার এই সফরের অর্জন, এছাড়া আর কোনো অর্জন নেই এই সফর করে। একটি বৈঠকে যেখানে সারা দেশব্যাপী একটি গুমোট পরিস্থিতি কেটে গেছে, সেই বৈঠকেও জামাত এবং এনসিপির একটা জ্বালা তৈরি হয়ে গেছে। তাহলে বুঝেন তারা কখনোই কি দেশের শান্তি চায়। ৭১ও তারা একটা কি যেন দাঁড় করায়, থিমস দাঁড় করাইল কি, পাকিস্তান মুসলিম রাষ্ট্র, আমরাও মুসলিম রাষ্ট্র, তাই পাকিস্তান থেকে আলাদা হওয়া যাবে না। তাই তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা শুধু বিরোধিতা করে ক্ষান্ত হয়নি। এই দেশের আপামর জনগণের মাঝ থেকে যারা যারা বুদ্ধিজীবী, যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করে, তাদের লিস্ট তৈরি করে করে হানাদার বাহিনীদের কাছে পৌঁছে দিত এই বট বাহিনী। তারা তখনও বাংলাদেশের শত্রু ছিল, এখনও বাংলাদেশের শত্রুই আছে। তারা কখনোই বাংলাদেশের ভালো চায় না। তারা শুধুমাত্র নিজেদের ভালো চায়, নিজেদের ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে চায়। বর্তমান পরিস্থিতিতে দেশের একটা নির্বাচিত সরকার আসলে তাদের ভ্যালু কমে যাবে, এই কারণে তারা নির্বাচন চায় না। এখানে কি দেশের কোনো স্বার্থ আছে? এটা তাদের ব্যক্তিগত স্বার্থ। নির্বাচন ছাড়া তারা বিভিন্ন জায়গায় ধান্দা করতে পারতেছে, প্রশাসনে, তারপরে বিভিন্ন বাহিনীতে বিভিন্নভাবে টাকা ইনকাম করতে পারতেছে। কিন্তু একটা নির্বাচিত সরকার আসার পরে এসব ধান্দা বন্ধ হয়ে যাবে। এই ধান্দাগুলো যেন বন্ধ না হয়, তাই তারা নির্বাচন চায় না। তো এটা কি দেশের স্বার্থ? এটা তো তাদের ব্যক্তি স্বার্থ। ব্যক্তি স্বার্থের জন্য কি দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে হবে? এই জন্যই জিয়াউর রহমানের একটা বক্তৃতা আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু জামাতের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। সব কিছু গোল্লায় যাক, শুধু নিজের পকেট ভারী থাক, তাহলেই দেশ শান্তি, দুনিয়া শান্তি, নিজে শান্তি, আখেরাত শান্তি। এটাই হলো জামাতের বয়ান বা এটাই হলো জামাতের মনোভাব। জামাতিদেরকে বলবো, এই হারামি মুনাফিকি বাদ দেন। দেশের ভালো হবে যেভাবে, সেভাবেই দলকে পরিচালনা করুন। প্রয়োজনে দলের কিছুটা ক্ষতি হলেও দেশের স্বার্থকে আগে প্রায়োরিটি দেন। সবার আগে বাংলাদেশ, এটাই মনে রাখবেন। বাংলাদেশ আছে, আপনাদের রাজনীতি আছে। বাংলাদেশ নাই, আপনাদের রাজনীতিও নাই।